guys, Assalamualaikum. Welcome to our Step English Academy and my name is Umar Ali. গত ক্লাসে আমরা কিছু শব্দ লিখেছিলাম চারটা শব্দ লিখেছিলাম। আমাদের বাকি ছিল তিনটে। শব্দগুলো হচ্ছে টেন্সের ক্ষেত্রে, যেমন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এরকম সেন্টেন্স আমরা লিখেছিলাম গত ক্লাসে। তো এই ক্লাসে আমরা বাকি তিনটা যে সেন্টেন্স আছে, মানে বাকি তিনটা যে বাক্য শব্দগুলো আছে, এগুলো আমরা লিখে নিই। তো প্রথমে আসে মেক, তৈরি করা, তৈরি করেছে, মেক তৈরি করেছে, মেক তৈরি করেছে। গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম গতকালকে, সেটা হচ্ছে ডু এর ব্যাপারে। ডু, ডিড, ডান। ডু অর্থ করা, ডিড অর্থ করেছিল, ডান অর্থ করেছে, এবং এইগুলো সকল ক্ষেত্রেই আছে। তো এইগুলো তোমরা বুঝতে পারবে টেন্স যখন আমি শেখাবো। টেন্স শেখালেই তোমরা এগুলা বুঝে নেবে, তাছাড়া তোমরা এই শব্দগুলো বুঝতে পারবে না, এবং এগুলো তোমাদের ভার্ব করতে কাজে লাগবে। একটা জিনিস দিতে বলছি, ঠিক আছে? এখানে এটা যেটা আমার মনে ছিল না, তো এই শব্দগুলো তোমরা লিখে নাও। এবং আমি এটা আগে লিখে নিয়েছি, এখন আমি এটা মুছে দেব। তোমরা এই ভিডিওটা পজ করে নিতে পারো যদি তোমাদের লেখা শেষ না হয়। তোমরা লেখো। এবার আমি মুছে দিলাম। গাইস, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করে দেব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পার করে এসেছি। এবার আমরা করব ইন্টারোগেটিভ। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গত ক্লাসে শেষ হয়ে গেছিল। মাঝখানে খালি আমি কয়েকটা শব্দ লিখে দিয়েছিলাম, টেন্সের শব্দ। আমি বুঝতেও পারিনি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। তো আমাদের নতুন সেন্টেন্সের বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবাচক বাক্য। আমাদের নিউ টপিক ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা খুব সহজে সেন্টেন্স শেষ করে দিতে পারবো। আমি তোমাদের একটা তথ্য দিয়েছিলাম গাইস, 5th অথবা 6th ক্লাসে। তো তথ্যটা হচ্ছে 10-12টা ক্লাসের মধ্যে আমি টেন্স শিখতে পারবো, কিন্তু এটা সম্ভব হলো না। অনেকগুলো ক্লাস লাগবে আমার, তারপরে আমি তোমাদের টেন্স পড়াতে পারবো। তো চলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা লিখি আগে। এটা কি বলেছে? আমরা স্টার দিলাম। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বুঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স জায়গায় আমি এটা এখানে নিলাম সিই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, এখানে আমি বুঝে দিব। তো তার আগে তোমরা লিখে নাও, না লিখলে আমি বোঝাতে পারবো না।
তো তোমরা লিখে নাও, নাহলে পজ করে নাও, আমি বোঝাবো তাড়াতাড়ি, অনেক অনেক তাড়াতাড়ি বুঝাই। আমার কাছে তো সময় নেই, তাড়াতাড়ি তোমরা পজ করে নাও। এবার আমি বুঝিয়ে দিলাম। যে সেন্টেন্স যে এনে কি বলছে, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। খুব সহজে লিখে দিও, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর আমি একটা এক্সাম্পল দিই। আশা করি তোমাদের মধ্যে তাসিম নামের একজন, মাহফুজ নামের একজন এটা দেখছে। মনে করো তোমাদের মধ্যে মাহফুজ নামের একজন এইটা দেখছে। তো আমি এখানে কি বললাম ওকে, আমি তো বললাম মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে? ঠিক আছে, মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে? এই যে আমি বললাম মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে, কি বলছি আমি, মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে? এটা লিখছি, এটা বলছি আমি। এখানে দাঁড়িয়ে না, এটাকে বলা হয় কোশ্চেন মার্ক অথবা প্রশ্নবাচক চিহ্ন। এটা আমরা অনেকেই চিনি। মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে? এটা আমি তাকে জিজ্ঞাসা করছি, এটা আমি তাকে জিজ্ঞাসা করলাম। মাহফুজ একটা মানুষ, ঠিক আছে? তো আমি মাহফুজকেই বললাম তুমি কি আমার সাথে খেলবে? তো এখানে প্রশ্ন, মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে? মাহফুজের সাথে কি করব? খেলব। আমি জিজ্ঞাসা করব, কে জিজ্ঞাসা করলাম? কে জিজ্ঞাসা করলো? আমি। ঠিক আছে, আমি বললাম মাহফুজ তুমি কি আমার সাথে খেলবে? এখানে আমি বলছি খেলবে, মানে বলার ধরনটা আমার প্রশ্নের মতো করে বোঝায়। এবং এখানে আমাদের আছে কোশ্চেন মার্ক, এজন্যই এটা হচ্ছে প্রশ্নবাচক সেন্টেন্স। তো গাইস আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। তো আমরা পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবে, তোমরা পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং আমি একসাথে 2টা ভিডিও ছাড়বো আজকে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, আজকের মতো আমাদের ক্লাস শেষ যেহেতু, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।